যিনি অন্যদের পরাস্ত করেন তিনি অবশ্যই সবল, কিন্তু যিনি নিজের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে জয়লাভ করেন তিনি সর্বশক্তিময়। সব শক্তি তোমাদের ভিতরে রয়েছে, তোমরা সব করতে পারো, এটা বিশ্বাস করো, উঠে দাঁড়াও এবং তোমার ভিতরে যে শক্তি লুকিয়ে আছে তা প্রকাশ করো। ওঠো, জাগো, আর ঘুমিয়ে যেও না। তোমাদের প্রত্যেকের মধ্যেই সব অভাব এবং দুঃখ কষ্ট সহ্য করার শক্তি রয়েছে, সেটাকে বিশ্বাস করো, তাহলেই সেই শক্তি জেগে উঠবে। যদি তুমি বলিষ্ঠ ও একজন শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তুলতে চাও, তবে সঠিক জীবনযাপনই একমাত্র পথ। আর সঠিক জীবনযাপন কেবল তখনই সম্ভব হয় যখন তুমি সঠিক চিন্তা করতে পারো, কারণ সব কাজে আগে থেকেই চিন্তা থাকে। যথাযথ চিন্তা তোমার কর্মগুলোকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার ভেতরে যে বিরাট সম্ভাবনা ও শক্তি লুকিয়ে আছে তা আবিষ্কার করতে সাহায্য করবে। ফলে তুমি যেমন চাও তেমনভাবেই তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে, কাউকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারবে। তো বন্ধু, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছেন, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, তার জন্য দুঃখ পাচ্ছেন, কোনো কিছু চেয়েও ফিরে পাচ্ছেন না, তার জন্য আপনার কষ্ট হচ্ছে। এই সিচুয়েশনগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না, কারণ আমরা ইমোশন দিয়ে সেই জিনিসগুলোকে ড্রিল করি। এই কারণেই আমরা সঠিক ডিসিশন সব সময় নিয়ে উঠতে পারি না। তো এই সিচুয়েশানে আত্মশ্রদ্ধা করতে শিখুন। নিজের অন্তরে যেই শক্তি আছে সেটাকে প্রকাশ করার জন্য সঠিক জীবনযাপন করুন, নিজেকে একটা সঠিক ডেলি রুটিনে আবদ্ধ করুন। অবশ্যই পারবেন, নিজের মধ্যে যেই শক্তিটা আছে সেটাকে প্রকাশ করতে পারবেন এবং নিজেকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভালোবাসার মানুষ সবাই আপনার কাছে ফিরে আসবে। আপনি যেটা চান সেটাই আপনি করতে পারবেন, আপনি সবার চোখে ভালো হয়ে উঠতে পারবেন। বন্ধু, ব্রেকআপের পর বা যে কোনো খারাপ সিচুয়েশনের পর একটা নতুন অধ্যায় শুরু হয়। সেই অধ্যায়টাতে আমাদেরকে ঠিক রাখতে লাগে। নিজেকে নিজে যদি ঠিক রাখতে না পারেন, কোনো দিন খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন।